হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটা খুব অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করব পাইথন প্রোগ্রামিং এ। বিষয়টা হচ্ছে টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন মানে হচ্ছে আমরা অলরেডি ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছি, যেমন স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার, বুলিয়ান, এরকম বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করেছি। একটা ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে পরিবর্তন করাকেই আমরা কিন্তু বলে থাকি টাইপ কনভার্সন। তাহলে দেখা যাক আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব। ফর এক্সাম্পল, x equals to 1 2 3, y equals to integer x, print y। এখানে দেখা যাক x ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে যেহেতু 1 2 3 লিখেছি, অর্থাৎ এটা কিন্তু স্ট্রিং ভেরিয়েবল। এবার কি করলাম আমরা, y আর একটা ভেরিয়েবল ইকুয়ালস টু ইন্ট x, অর্থাৎ ওই যে স্ট্রিং ভেরিয়েবলটা তাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম এবং পরবর্তী সময় y কে আমরা প্রিন্ট করছি। এবং যখন আমরা প্রিন্ট করছি এই যে 1 2 3 আসছে, এটা কিন্তু ইন্টিজার, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা স্ট্রিং ভেরিয়েবলকে ইন্টিজারে কনভার্ট করলাম। নেক্সট আমরা একই রকম ভাবে x ইকুয়ালস টু 1 2 3.45, y equals to float x, print y। তাহলে আউটপুট আসবে 1 2 3.45। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একই রকম ভাবে ইনভার্টেড কমার মধ্যে যখন রয়েছে এটা ডেফিনেটলি এটা কিন্তু একটা স্ট্রিং। এরপরে আমরা y একটা নতুন ভেরিয়েবলের মধ্যে এই x ভেরিয়েবলটাকে ফ্লোটে কনভার্ট করলাম, অর্থাৎ স্ট্রিং থেকে ফ্লোটে কনভার্ট করলাম এবং y কে যখন আমরা প্রিন্ট আউট করছি তখন কিন্তু ফ্লোটটাই আসছে, অর্থাৎ ফ্লোট ভ্যালুটাই আমরা পাচ্ছি। এইভাবে আমরা একটা স্ট্রিংকে ফ্লোটে কনভার্ট করতে পারি। নেক্সট, x equals to 1 2 3, y equals to str x, print y। এখানে কিন্তু বিষয়টি সম্পূর্ণ অন্যরকম হলো। x equals to 1 2 3, অর্থাৎ এটা একটা ইন্টিজার ভ্যালু। আমরা y একটা ভ্যারিয়েবল নিলাম যেখানে স্ট্রিং এ কনভার্ট করলাম, অর্থাৎ স্ট্রিং ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করা হলো এবং পরবর্তী সময় আমরা যখন প্রিন্ট আউট করলাম y কে প্রিন্ট আউট করেছি, কিন্তু আউটপুটটা যখন আসছে তখন ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রিং ভেরিয়েবল পাচ্ছি, অর্থাৎ এই শেষ ক্ষেত্রে ইন্টিজার ভ্যালুকে স্ট্রিং এ কনভার্ট করা হলো। এইভাবে আমরা টাইপ কনভার্সনকে পাইথনে ব্যবহার করতে পারি। আশা করি সবার ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। দ্যাটস অল, থ্যাংক ইউ।